আমার গাজীপুর এলাকার বাবাজিরা, পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা। একটা মেসেজ দিয়ে আমি চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলল, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানাইতেছেন, বাজান কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকবে মিজানের পাল্লার কাছে। সমস্ত মানুষের আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন দিবে। এমন এক ব্যক্তিকে হাজির করবে। হাজির করার পরে মিজানের পাল্লায় আমলগুলো ওজন দেওয়ার সময় ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলটাকে বলবে, বান্দারে একটা আমল নিয়ে আসো, একটা নেকির আমল যদি নিয়ে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আমলের বিনিময়ে মিজানের পাল্লাটা ভারী করে দিবে। আর এক আমলের দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে বলবে, তুমি জান্নাতের দিকে চলে যাও। এই ব্যক্তি একটা নেকির জন্য সমস্ত ময়দান তালাশ করে, বাবার কাছে গেল, বাবা চিনে না, মার কাছে গেল, মাও চিনে না, বন্ধু বান্ধবের কাছে বন্ধু বান্ধব চিনল না, আত্মীয় স্বজনদের কাছে গেল, কেউ চিনল না। সমস্ত মানুষগুলো এক এক করে বিদায় দিল। এক এক করে বিদায় দেওয়ার পরে মাথাটা নিচের দিকে নিয়া কষ্ট অন্তরে চাপাইয়া আস্তে আস্তে আবার মিজানের পাল্লার দিকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলা দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তি মিজানের পাল্লার দিকে আস্তে আস্তে মাথাটা নত করিয়া অগ্রসর হইতেছে, তখন এই ব্যক্তি যখন মিজানের পাল্লার কাছে হাজির হয়ে গেল, মিজানের পাল্লার কাছে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে বান্দা তাকায় দেখতেছে মিজানের পাল্লাটা একটু পূর্বে হালকা ছিল, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল দ্বারা মিজানের পাল্লাটা ভারী করে দিছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ব্যক্তি চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, আমরা একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দিন, আল্লাহ। আর একটু জবান খুলে বলি না, আল্লাহ। মাওলাকে ডাকলে মাওলা খুশি হয় না বেরাজ হয়? আওয়াজ দিয়ে বলেন, খুশি হয় না রাগ হয়? তাহলে আল্লাহকে খুশি করার জন্য একটু জবান খুলে বলি না, আল্লাহ। তখন এই ব্যক্তি জবান খুলে আল্লাহ ডেকে বলতেছে, আল্লাহ, একটু পূর্বে আমার পাল্লাটা হালকা ছিল, কোন আমলের কারণে, কোন নেকির কারণে আজকে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে, বান্দা রে, দুনিয়াতে থাকা অবস্থায় অমুক এলাকার মধ্যে দামলই টেক পড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল, কোরআনের বয়ান হয়েছিল, হাদিসের কথা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের আলোচনা হয়েছিল, পয়গম্বরের বাণীগুলো বলা হয়েছে। কোন কোন শীতের মধ্যে বসেছিলে আর ওই জায়গায় বসে বসে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেছিলে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিল, পয়গম্বর, যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, পয়গম্বরকে জানায়া দিল, সুবহানাল্লাহি তামলাহুল মিজান। আল্লাহু আকবার।
الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام কে বহাল দিবস রাতে কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলে মানুষ তুই তোর জীবনের আয়ু কিসের বাড়ি কিসের গাড়ি তোমার ভাইজান কিসের বাহাদুরি সঙ্গে কেহ যাবে না রে পুরুষ কিংবা নারী মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কাদের মোনাজাতে আমি পাব পরিত্রাণ সকলে কালেমা পড়িলা ইলাহা আওয়াজ দে লা ইলাহা সানবারান ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় বলে আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া ধারে ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধামলই টেকপাড়া বাইতুন নূর জামে মসজিদ কাওরাত শ্রীপুর গাজীপুরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম দামাত বরকাতুহুম, আরও অনেকে আলোচনা করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মিষ্টি ভাষায় আপনাদেরকে আলোচনা করতেছিলেন, বুঝাইতেছিলেন, কোরআন এবং হাদিসের কথা বলতেছিলেন। হাফেজ কারি মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব মুমিন শাহী খতিব, ইমাম ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ ঢাকা। আলহামদুলিল্লাহ আরও অনেকে আলোচনা করেছেন। যারা আলোচনা করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ইহসান করে ভালোবেসে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা বসা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সময়ের মধ্যে আমাদের হায়াতের জিন্দিগির প্রত্যেকটা সময়কে আপনি আমার আল্লাহ তাআলার সামনে উপস্থিত করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তের আমার হিসাব দিতে হবে কার কাছে? কমপক্ষে আমরা যারা আজকে এই প্যান্ডেল ভিতরে আছি এই সময়টা তো আমরা বলতে পারবো আল্লাহ এই সময়ের মধ্যে আমরা ওই জায়গায় ছিলাম, উপস্থিত ছিলাম। দুনিয়ার জমিনে ধামলই টেকপাড়া সুন্দর একটা মাহফিল হয়েছিল, কোরআন হাদিসের আলোচনা হয়েছিল। আল্লাহ ওই মুহূর্তটা আমরা ওই জায়গায় ছিলাম, কমপক্ষে ওই সময়টাকে কবুল করিয়া মাফ করে দাও। বলেন তো আল্লাহ মাফ করতে পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন পারেন কিনা? আমরা যারাই আছি, আমরা এখন যেই জায়গায় বসে আছি এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান। কি? আওয়াজ দিয়ে বলেন জান্নাতের বাগানে আমরা বসা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ইহসান করে এই জায়গায় আসা এবং বসার তৌফিক দান করেছেন। ভালো কাজের জন্য আল্লাহ সকলকে কবুল করেন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হ্যাঁ, সকলকে কি আল্লাহ কবুল করেন না। আমরা যারা এসেছি আমরা খুশি না বেজার? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সময় একটা সময় সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোনো কৃপণতা না করে মুখের অস্পষ্টতা ছেড়ে দিয়ে মন উজাড় করে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর একবার পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। সকলেই আমরা এই আয়াতের অর্থ জানি। একটু মুজাকারা করব আর কি। কি করব? একটু মুজাকারা করব। সকলে জানি না আমরা এই আয়াতের তাফসীর বয়ান অনেক শুনেছি, ঠিক কি না? এখন এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত কিছু কথা বলবো, মূল পয়েন্টগুলো তুলে ধরব। আর একটা হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিস সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু কিছু আমলের মাধ্যমে কঠিন থেকে কঠিন ভয়াবহ জায়গা থেকে হেফাজত করবে। কিসের মাধ্যমে? আমলের ধারা, কিছু কিছু আমলের ধারা আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করে, কিন্তু আমরা জানি না। আজকে একটা কথা আপনাদেরকে নতুন একটা পয়েন্ট আলোচনা করব। পয়েন্ট আলোচনা হলো, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবেন। আমরা ছোটবেলা পড়েছি আসমানি কিতাব কয়টা? আসমানি কিতাব 104খানা, তারপরে বড় বড় 4টা আমরা গণায় ধরি, ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কয়জন ফেরেশতা রেখেছেন? বড় বড় 4জন ফেরেশতার নাম কি জানি না? আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। এই 4টা ফেরেশতা সম্পর্কে 4টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। একটা আমল করব, আমি একটা শুধু আমলের বয়ান করব, বাড়তি কথা আমি বলবো না। ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। যদি এই আমলটা আমি আপনার জীবনে ফিট করতে পারি, একটা আমলই আপনি আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ছোট্ট একটা আমল, কারণ মাগরিবের পর থেকে আপনাদের সম্মুখে উলামায়ে কেরাম বয়ান করেছেন, গুরুত্বপূর্ণ বয়ান, বিভিন্নভাবে বিভিন্ন আয়াতের তাফসীর বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমি আপনাদেরকে শেষ মুহূর্তে একটা আমল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ।
আমলটা কি? আগে চারজন ফেরেশতার নাম শুনি। আজরাইল, তার দায়িত্ব কি? জান কবজ করা, জানি তো, এই তো আলহামদুলিল্লাহ। তারপরে জিবরাইল, তার দায়িত্ব কি? ওহী নেওয়া, আনা নেওয়া। ইসরাফিল, তার দায়িত্ব কি? সিংহাসন দেওয়া। মিকাইল, তার দায়িত্ব কি? বৃষ্টি বর্ষণ করা, পানির খোঁজ খবর নেওয়া, দুনিয়াতে কোথায় লাগবে কোথায় লাগবে না। এই চারজন ফেরেশতাকে আল্লাহ চারটা কাজে নিয়োজিত করেছে। এখন একটা আমল যদি বান্দা করে, একটা আমলের দ্বারা চারজন ফেরেশতা আপনি আমাকে ভয়াবহ চারটা মুসিবত থেকে হেফাজত করবে। এই চারটা বিষয় আমরা জানতে চাই তো ইনশাল্লাহ, জানতে চাই তো ইনশাল্লাহ। তাহলে আমরা যদি চারটা পয়েন্ট, চারজন ফেরেশতার কথা জানতে চাই, একটা আমলের দ্বারা চারজন ফেরেশতা আপনি আমাকে ভয়াবহ চার জায়গার মধ্যে হেফাজত করবে, এই কথাটা যদি আমরা শুনতে চাই, একটু আস্তে আস্তে সামনে এসে জায়গাটা সুন্দর করে বসি, একটু একটু লাড়া দি বাবা, একটু সামনে আসবো, জান্নাত আমাদের দিকে অগ্রসর হবে। আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে আমি আপনাদেরকে আমল দেব কয়টা? একটা। আর আপনাকে সহযোগিতা করবে কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা। চারজন ফেরেশতার সহযোগিতা আমরা চাই তো ইনশাল্লাহ? হ্যাঁ। তাহলে যতক্ষণ আলোচনা করব, কে কে এই জায়গা থেকে বের হয়ে যাব? হাত তুলে দেখাই। যাবো না দেখো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। এখনো লোক আছে দেখি। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পরে মানুষদেরকে হেদায়েতের জন্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী প্রেরণ করার পরে তেনার উম্মতদেরকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েত করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কিতাব দিয়েছে। প্রত্যেক নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদেরকে এমন একটা কথা বুঝাইতে চাইতেছি রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এমন একটা কিতাব দিল, কিতাব দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি একটা সুসংবাদ আপনার উম্মতদেরকে জানাইয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বরকে এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি আমার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে কি সুসংবাদ জানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা জানাইয়া দিন। পয়গম্বর বলতেছে, কোন সুসংবাদ জানাইবো? কোন সুসংবাদ জানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, রে বাজান অন্যদিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ছোট্ট একটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরব, একটা আমল দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, বলেন তো দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে নি? আওয়াজ দিয়ে বলেন থাকবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিল, পয়গম্বর এমন একটা সুসংবাদ জানাইয়া দেন, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে কিয়ামতের ময়দান বানাইবে। দুনিয়াটাকে কিয়ামতের ময়দান বানাইবে। কিয়ামতের ময়দান বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক বাক্যে ডাকবে। কেমন করে ডাকবে বাজান? আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলছে কিনা? আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে বলতেছে রে বাজান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله أكبر আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক বাক্যে ডাক দিয়ে বলবে, সমস্ত মানুষদেরকে বলবে, মানুষ সকল দুনিয়াতে থাকা অবস্থায় যে যার অনুসরণ করেছ, যার ইত্তেবা করেছ, যাদেরকে তোমরা বন্ধু বানাইছ, যাদেরকে ইত্তেবা করে যাদের সাথে দুনিয়ায় চলাফেরা করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেতা সহ আপনি আমাদেরকে ডাকবে। কেন ডাকবে? কেন ডাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে সুন্দর একটা হায়াত দিছে, এই হায়াতের সমস্ত হিসাব মালিকের সামনে হাজির করতে হবে। সমস্ত হিসাবটা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি এক কদম সামনে অগ্রসর হতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার জীবনের সমস্ত হিসাব না দেব। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার গাজীপুর এলাকার বাবাজিরা, পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা। একটা মেসেজ দিয়ে আমি চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলল, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানাইতেছে রে বাজান, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকবে মিজানের পাল্লার কাছে, সমস্ত মানুষের আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন দিবে। এমন এক ব্যক্তিকে হাজির করবে, হাজির করার পরে মিজানের পাল্লায় আমলগুলো ওজন দেওয়ার সময় ওজন দিলা, ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলটাকে বলবে, বান্দারে একটা আমল নিয়ে আসো, একটা নেকির আমল যদি নিয়ে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আমলের বিনিময়ে মিজানের পাল্লাটা ভারী করে দিবে। আর এক আমলের দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে বলবে, তুমি জান্নাতের দিকে চলে যাও। এই ব্যক্তি একটা নেকির জন্য সমস্ত ময়দান তালাশ করে বাবার কাছে গেল, বাবা চিনে না, মার কাছে গেল, মাও চিনে না, বন্ধু বান্ধবের কাছে বন্ধু বান্ধব চিনল না, আত্মীয় স্বজনদের কাছে গেল, কেউ চিনল না। সমস্ত মানুষগুলো এক এক করে বিদায় দিল। এক এক করে বিদায় দেওয়ার পরে মাথাটা নিচের দিকে নিয়া কষ্ট অন্তরে চাপাইয়া আস্তে আস্তে আবার মিজানের পাল্লার দিকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলা দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তি মিজানের পাল্লার দিকে আস্তে আস্তে মাথাটা নত করিয়া অগ্রসর হইতেছে, তখন এই ব্যক্তি যখন মিজানের পাল্লার কাছে হাজির হয়ে গেল, মিজানের পাল্লার কাছে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে বান্দা তাকায় দেখতেছে মিজানের পাল্লাটা একটু পূর্বে হালকা ছিল, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল দ্বারা মিজানের পাল্লাটা ভারী করে দিছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ব্যক্তি চিৎকার
দিয়ে বলতেছে আল্লাহ, আমার একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দিন আল্লাহ। আর একটু জবান খুলে বলি না আল্লাহ। মাওলাকে ডাকলে মাওলা খুশি হয় না বেরাজ হয়? আওয়াজ দিয়ে বলেন খুশি হয় না রাগ হয়? তাহলে আল্লাহকে খুশি করার জন্য একটু জবান খুলে বলি না আল্লাহ। তখন এই ব্যক্তি জবান খুলে আল্লাহ ডেকে বলতেছে আল্লাহ, একটু পূর্বে আমার পাল্লাটা হালকা ছিল, কোন আমলের কারণে, কোন নেকির কারণে আজকে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে বান্দা রে, দুনিয়াতে থাকা অবস্থায় অমুক এলাকার মধ্যে দামলইটেক পড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল, কোরআনের বয়ান হয়েছিল, হাদিসের কথা হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের আলোচনা হয়েছিল, পয়গম্বরের বাণীগুলো বলা হয়েছে। কোন কোন শীতের মধ্যে বসেছিলে আর ওই জায়গায় বসে বসে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেছিলে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেছিলে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিল, পয়গম্বর, যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, পয়গম্বরকে জানায়া দিল সুবহানাল্লাহি তামলাহুল মিজান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার পয়গম্বর বলতেছে আল্লাহু আকবার তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামাটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে ওই ব্যক্তির ওই মুসিবতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লাটা ভারী করে দিয়েছে। এই কথার মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা পয়েন্ট বলতে চাই বাজার। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার প্রতি কুদরতি নজরে তাকায় আছে। আল্লাহ কি ঘুমায় গেছেন? আওয়াজ দেবেন ঘুমাইছেন? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন বাজান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় সর্বক্ষণ আপনি আমার প্রতি মায়ার নজরে তাকায় দেখে বান্দাদেরকে বলতেছে, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেক ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর, যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে ভালোবাসবে, আমাকে পেতে চাইবে, তার কাজ হলো দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিল, পয়গম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য এই ব্যক্তি আমাকে ভালোবাসবে, ডাইরেক্ট আমার কাছে আসতে পারবে না, ডাইরেক্ট সরাসরি সাক্ষাৎ করতে পারবে না। বলেন তো কোনো এমপির সাথে দেখা করলে ডাইরেক্ট দেখা করা যায়নি? আওয়াজ দিয়ে বলেন দেখা করা যায়নি? বড় কোনো অফিসারের সাথে দেখা করতে হলে দেখা করা যায়নি? কারো মাধ্যম বায়া যাইতে হবে কিনা? এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর, যে সমস্ত বান্দারা আমাকে পেতে চায় আপনার মাধ্যম হয়ে আমার কাছে আসতে হবে। যে সমস্ত বান্দারা আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, একটা রাস্তা হলো আমাকে পেতে হলে আপনাকে আগে ভালোবাসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন বাজার, যে
সমস্ত বান্দারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ওই সমস্ত বান্দাদের ইত্তেবা করতে হবে আপনার জন্যে। আপনাকে ইত্তেবা করবে, তারা আমাকে পেয়ে যাবে, আমিও তাকে পেয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন এই সিস্টেমটা বলে দিল যে সমস্ত বান্দারা আপনাকে ইত্তেবা করবে, আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আর যে সমস্ত বান্দারা আমাকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিল, বান্দারে দুইটা পুরস্কার দান করব। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে বলতেছে, বান্দারে দুইটা পুরস্কার কারা কারা চাই? দুই কান হাত উঠে আল্লাহকে দেখাই না, দুই কান হাত উঠে আল্লাহ রব্বুল আলামিন দেখাই, একটু লারা দিই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা কোন কোন শীতের মধ্যে জান্নাতের আশায় বসে আছে। আল্লাহ গো, এই সমস্ত বান্দাদেরকে আপনি দুইটা পুরস্কারে পুরস্কৃত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিল, পয়গম্বর আপনাকে আপনার উপর ইত্তেবা কেমন করে করবে? আপনার সুন্নত তরিকায় বান্দা চলবে, এই বান্দা সুন্নত তরিকায় জীবন যাপন পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আরেকটা সিস্টেম হলো, আমার পয়গম্বরকে খুশি করার জন্য কোন বান্দা যদি পয়গম্বরের উপর একবার দুরূদের আমল করে, একবার দুরূদ শরীফ পড়ে, আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া 10টা রহমত বান্দার উপর নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিল, হে পয়গম্বর এই কথাটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, যদি কোনো বান্দা আপনার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমি রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করে। একবার চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে, বান্দারে যেই সমস্ত বান্দারা আল্লাহকে পাবার জন্য, আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়বে পয়গম্বরের উপর, দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি মালাকুল মাউত আজরাইলকে এই বান্দাকে একটু উপকার করার জন্য নাজিল করে দিবেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। প্রথমেই বলেছিলাম রে বাজান, মালাকুল মাউত আজরাইল তার দায়িত্ব হলো জান কবজ করার। এখন বলতে পারেন হুজুর এই ব্যক্তি এসে কি আমার জান কবজ করবেন? দুরূদ শরীফ পড়লে যদি আয়েশা পড়ে মালাকুল মাউত, এই ভয় নাকি? এই ভয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মৃত্যুর সংবাদ আসেনি, বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে করবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন, বাজার এক আয়াতের মধ্যে বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার গাজীপুরের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যুর সময়, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, তার কাছে 40 দিন পূর্ব থেকে মালাকুল মাউত আজরাইল আগমন শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন মালাকুল মাউত এই ব্যক্তির বাড়ির আশেপাশে চলে আসে,
এক ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। কেমন করে হাজির হবে রে বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সময় যেই ব্যক্তি পয়গম্বরের উপর দুরূদ শরীফ পড়ে, যদি কোন বান্দা সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার দুরূদ শরীফের আমল করে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছে, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহরি ওয়া আখিরিন নাহার, যদি কোন বান্দা ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে পয়গম্বরের উপর, আবার মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তির সময়, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত আসবে কিনা বলেন? আপনি আমার মৃত্যুর সময় মালাকুল মউত আসবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আসবে কিনা? যখন এই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত এমন ভাবে পাঠাইবে রে বাজান, যদি কোনো বদকার বান্দা হয় আর যদি কোনো নেক আমলওয়ালা বান্দা হয়, দুইজনের মৃত্যুর অবস্থা হবে দুই রকম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা নাজিল করে দেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্য করিয়া এই ব্যক্তি নামাজ পড়ার পরে এই ব্যক্তি বসিয়া 10 বার দুরূদ শরীফ পড়ে পয়গম্বরের উপর। উদ্দেশ্য হলো, যদি কোনো বান্দা 10 বার দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। তারপরে এই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা নাজিল করবেন। কেন নাজিল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআন কারিমে বান্দাদেরকে সুসংবাদ জানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রহমতের ফেরেশতা নাজিল করবে। এই বান্দার ডানে বামে মাথার পাশে ফেরেশতাগুলো বসে থাকবে, বসে বসে বান্দাকে সুসংবাদ দিবে। বান্দাকে কেন সুসংবাদ দিবে? এই বান্দাদেরকে বলবে, তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, মৃত্যু শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তখন এই ব্যক্তি এমন মৃত্যু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল এই ব্যক্তির সামনে এমন রূপ ধারণ করে যাইবা, কারণ তোমার রূপ তো হলো ভয়াবহ, মাথা থাকবে আসমানের দিকে, এত বড় বডি, পাহাড় পরিমাণ দেহ। এই অবস্থা যদি বান্দা দুই চোখে দেখে, দেখার সঙ্গে সঙ্গে বান্দা এমনি তো স্ট্রোক করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে জোরে আওয়াজ দেন না ঠিক কিনা? যখন এই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, কিতাবের মধ্যে এসেছে রে বাজার, মালাকুল মউত তার সামনে হাজির হবে এরকম রূপ ধারণ করিয়া। দুনিয়াতে থাকা অবস্থায় এই বান্দার কাছের বন্ধু যে লোক ছিল, যার সাথে সম্পর্ক ছিল বেশি, কাছের কথাগুলো বলতো বেশি, এই ব্যক্তির সাথে বেশি মোলাকাত হতো, বেশি সম্পর্ক ছিল, কথাবার্তা সব ফ্রি মেন্টে বলতো। বন্ধুর সাথে বলে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, বলেনি? সংসারের কথা, অন্তরের কথা, ফ্যামিলির কথা, ছেলেমেয়ের কথা আপন বন্ধুর সাথে শেয়ার করেনি? আওয়াজ দিয়ে বলেন, করেনি? একটু জোরে কর না, আপনার অসুস্থ নাকি? আল্লাহু আকবার। যখন মালাকুল মউত এই ব্যক্তির রূহটা কবজ করার জন্য বান্দার সামনে হাজির হয়ে যাবে,
তখন এই মুহূর্তের মধ্যে দুনিয়ার আপন বন্ধুর রূপ ধারণ করিয়া মালাকুল মাউত হাজির হবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই জন্যে এই সুসংবাদ জানায় দিয়েছে, মালাকুল মাউত যখন হাজির হবে কেন বন্ধু রূপ ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিবে, বান্দা রে এই মুহূর্তের মধ্যে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। মালাকুল মাউতকে বলবে, আজরাইল আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করবা না, কারণ হলো ওই ব্যক্তি আমার পয়গম্বরের উপর আমার দুস্থের উপর সকালবেলায় দুরূদ শরীফের আমল করত, এই আমলের দ্বারা আমি বড় খুশি হয়ে গেছি। খুশি হয়ে যাওয়ার পরে এই ব্যক্তির প্রতি আমি রাজি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে এই ব্যক্তির সাথে খারাপ আচরণ করা যাবে না, অভদ্র ব্যবহার করা যাবে না, তুমি এরকম রূপ ধারণ করিয়া বান্দার সামনে হাজির হয়ে যাও যেন কাছের বন্ধু, কথা বলতেছো, মোলাকাত করতেছো, এই মুহূর্তের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করিয়া যেমন এই বান্দা ঘুমিয়ে যায়, চক্ষুটা বন্ধ হয়ে যায়, এই বান্দার মৃত্যুর কষ্ট হবে না। হঠাৎ করিয়া আস্তে আস্তে কথা বলতে বলতে আসানের সাথে রুহটা কবজ করে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এক নম্বর পয়েন্ট হলো মালাকুল মাউত কোন ব্যক্তির মৃত্যুর সময় বন্ধু রূপ ধারণ করবে পয়গম্বরকে খুশি করার জন্য। যদি কোন বান্দা 10 বার দুরূদ শরীফ পড়ে, সকালে 10 বার বিকালে 10 বার পয়গম্বরকে রাজি খুশি করার জন্য দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুটা আসানের সাথে করবে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজার আমার গাজীপুরের বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কার সন্তান জানি, কার সন্তান জানি, কাদের সন্তান জানি সুন্দর এই জান্নাতের পরিবেশটা উপঢৌকন দিল, কার মায়ের সন্তান জানি এত সুন্দর পরিবেশ সুন্দর করে সাজাইল, কোন মায়ের সন্তান জানি আজকে পরিশ্রম করেছে, বিশেষ আয়োজন করিয়া জান্নাতের বাগানটা সাজাইছে। এরকম মাকে আমি ধন্যবাদ জানাই রে মা, তোমার একটা সন্তানকে নবীর প্রেমিক বানাও, আল্লাহর প্রেমিক বানাও, নবীর জন্য পাগল পাড়া বানাও, এই সন্তানটা তোমার জন্য জান্নাতের একটা সার্টিফিকেট হয়ে যাবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এরকম পাগল ছিল রে বাজার, তাদের সন্তানটাকেও আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্যে, আল্লাহকে পাবার জন্যে সন্তানকে পয়গম্বরকে উপঢৌকন দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় চলে গেল, আল্লাহু আকবার, মদিনায় চলে গেল, সমস্ত মানুষগুলো পয়গম্বরকে দেখার জন্য সিরিয়াল ধরে প্রত্যেকে হাদিয়া নিয়ে যায়। আল্লাহু আকবার। আমরা আত্মীয় বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাইনি, আওয়াজ দিয়ে বলে মিষ্টি মিষ্টি নেইনি। নবীজিকে দেখার জন্যেও সাহাবায়ে কেরাম নবীজির বাড়িতে যায়, অনেকেই অনেক উপঢৌকন নিয়ে যায়। এমন এক সাহাবী মহিলা, তেনার দেবার মতো কোনো কিছুই নাই, দেওয়ার মতো কোনো কিছু নাই, অন্তরে বড় কষ্ট। আল্লাহ যদি কোনো কিছু দিত, এই টাকা পয়সাগুলো আমার পয়গম্বরের জন্য খরচ করতাম। সুবহানাল্লাহ, তো জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে একটা সন্তান ছিল, সন্তানের নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুনছি তো ইনশাআল্লাহ, আনাসের কথা শুনছি না? এই সন্তানটা কোলে করে নিয়ে গেল, নবীজিকে উপঢৌকন দিয়ে দিল পুরস্কার হিসাবে। সুবহানাল্লাহ। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কিছু নাই, আমার সন্তানটা আপনাকে হাদিয়া দিলাম, আপনার কাজে খাটাইবেন, আপনার যেই পরিমাণ কাজ আছে এই কাজগুলো আমার সন্তান দিয়ে করাইবেন, এই জন্য আমি আমার সন্তানটাকে আপনার জন্য অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবার জন্যে মহব্বত করিয়া, পয়গম্বরকে ভালোবাসিয়া তিনার সন্তানটাকে আল্লাহর পয়গম্বরকে দিয়া দিল। কেন দিয়া দিল রে বাজান? পয়গম্বর খুশি হয়ে যাবে, আপনি আমার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর খুশি হয়ে যাবে, এই চিন্তা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি খুশি হয়ে যায়, এই জন্যে এই সন্তানটা, আমার একটা সন্তান নবীজিকে উপঢৌকন হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন বাজার? ও আমার গাজীপুরের মায়েরা, আমার পর্দার আড়ের বোনেরা, ও মা গো, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই রে মা। কেমন নবীর পাগল ছিল, কেমন নবীর প্রেমিক ছিল, এই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি রে বাজান। ও বাবা গো, এই কথাটা ভালো করে শোনো। ও মা গো, এই কথাটা ভালো করে শোনো রে মা। এই সন্তানটাকে উপঢৌকন দিয়ে দিল পয়গম্বরকে। পয়গম্বর কাজ কাম করাইবে, এই পয়গম্বর কাজ কাম করাইবে যে কাজের মাধ্যমে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়সের বাচ্চা, প্রায় আস্তে আস্তে একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক বছর দুই বছর নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে 10 বছর আল্লাহর পয়গম্বরের খেদমত করেছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার। ওই দিকে লম্বা করব না রে বাজান। যখন সন্তানকে আল্লাহর পয়গম্বরের জন্য দিয়ে দিল, ও মা গো, আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইতেছি রে মা। সন্তানের মহব্বত কেমন ছিল রে মা? তারপরে একটা সন্তানকে, পয়গম্বরকে খুশি করার জন্যে, আল্লাহকে পাবার জন্যে মা সন্তানকে পয়গম্বরের জন্য সন্তানকে অক্ষ করে দিল। তারপরে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন হাঁটি হাঁটি পা পা করে সন্তান বড় হইতেছে, সন্তান বড় হইতেছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খেদমত করে। একদিন হঠাৎ করিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে জেট হলো বাড়িতে যাবে, মার সাথে দেখা করবে, মা জননীকে দেখা করবে, মা কথা বলবে। পয়গম্বরের কাছ থেকে সন্তান বাড়িতে যাবে। রাত্রেবেলা সন্তান বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আনাস তো ঘুমায় না, একবার এইদিকে গোড় দেয়, আর একবার ওইদিকে মোটরা দেয়। মার কলিজা এরকম ঠান্ডা হয়ে গেছে। সন্তান বাড়িতে আসছে, দূর থেকে যখন আত্মীয় স্বজন না, যদি কোনো সন্তান বাবা দুনিয়াতে বেঁচে থাকে, মা বেঁচে থাকে, কোথাও থেকে যদি সন্তান বাড়িতে আসে, প্রত্যেক মানুষ তাকায় হাতের দিকে, পকেটের দিকে, ব্যাগের দিকে, কে কার জন্য কি এনেছে, কার জন্য কি এনেছে। সন্তান সামনে গিয়ে বলে বাবা আমার জন্য কি আনছ, বোন সামনে গিয়ে বলবে ভাই আমার জন্য কি এনেছ, আত্মীয় স্বজন সামনে উপস্থিত হয়ে বলবে ভাই গো আপনি এতদিন পর ঢাকা থেকে বা বিদেশ থেকে এসেছেন, আমার জন্য কি এনেছেন। সকলের চাওয়া পাশের সংক্ষেপে বলবো রে মা, সংক্ষেপে বলতেছি রে বাজার। মা জননী যখন সন্তানের সামনে উপস্থিত হয়, হাতের দিকেও তাকায় না, পকেটের দিকেও তাকায় না, ব্যাগের দিকেও তাকায় না, মা জননী তাকায় কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা ছেলেকে বলতেছে বাবা না, তোমার চেহারাটা কেন মলিন হয়ে আছে, তুমি কি খাবার খাও নাই নাকি, কয়দিন ধরে খাবার খাও নাই, তোমার এই অবস্থা কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডেকে বলতেছে মা গো, কোনো কথা বলে না, তিনি চিন্তা করতেছে আমি যদি মাকে বলি মা গো আমি তো খাবার খাই না, খাবার খাই না, তারপরে বলবে পয়গম্বরের কাছে থাকো, তারপরে
তোমরা কেন খাবার খাও নাই? খাবার কি দেয় নাই নাকি? পয়গম্বরের তো কলঙ্ক হয়ে যাবে। ওই সাহাবী বলতেছে, মা গো, এমন একটা সুন্দর তার মাকে জবাব দিল। মাকে ডেকে বলতেছে, মা গো, এমন একটা সুন্দর জবাব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জানাইয়া দিল। মাকে বলতেছে, মা, আমার পয়গম্বর যদি খাবার খায় আমি খাবার খাই, আর যদি পয়গম্বর খাবার না খায় তাহলে আমি খাবার খাই না। এই কথা বলিয়া সন্তান তো শুয়ে গেল, চোখে ঘুম আসে না, মার চোখে তো ঘুম নাই। মা তো বুঝতে পারলো মনে হয় আমার সন্তান খাবার খাই নাই। পয়গম্বরের কথা চিন্তা করে মা বুঝতে পারলো আমার পয়গম্বর মনে হয় খাবার খায় নাই। বলেন তো মা সন্তানের চেহারা দেখলে 50% 100% বুঝতে পারে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, বুঝতে পারে কিনা? তারপরে মা চিন্তা করল, না বুঝতে পারলাম তোমার নবীজিকে আমি একদিন দাওয়াত করতে চাই, একদিন খাবার খাওয়াইতে চাই। এরকম লোক আমাদের সমাজও আছে, যাদেরকে মোহাব্বত করে, যাদেরকে ভালোবাসে, মসজিদের ইমাম সাহেবদের ভালোবাসে, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসে, মোহাব্বত করে দাওয়াত খাওয়াইনি। বলেন, আপনারা আজকে মোহাব্বত করে আমাদের দাওয়াত করছেন, টাঙ্গাইল থেকে আমি আসছি, মোহাব্বত করছেন না? ভালোবাসে এই তো দাওয়াত করছেন, মুসলমানের ভাই, এই ভালোবেসে আপনি আমাদেরকে দাওয়াত করছেন। আমরা আলেম ওলামা বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই একটা ভালোবাসা, এটা কি সম্পর্ক? এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে আপনি আমার উপকার আসতে পারে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আসতে পারে কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, মা গো, আমার পয়গম্বর যদি খাবার খায় আমি খাবার খাই, আর যদি পয়গম্বর খাবার না খায় আমি খাবার খাই না। আনাসের মাস তো বুঝতে দেরি হলো না, আনাসের মাস তো বুঝতে দেরি হলো না, আমার সন্তান তো খাবার খায় নাই। তারপরে এই কথা বলতেছে, মা গো, আমি পয়গম্বর খাবার খাইলে খাবার খাই, পয়গম্বর না খাইলে আমি খাই না। তিনার মা বুঝতে পারলো সন্তান খাবার খাই নাই, পয়গম্বর তো কষ্ট করতেছে, তিনি এমন খাবার খাই নাই। এই চিন্তা করিয়া আনাসকে বলতেছে, বাবা রে, তোমার পয়গম্বরকে আমি একবেলা খাবার খাওয়াইতে চাই। এই কথাটা আমি এই জন্য বলতেছি রে বাজান, তিনি পয়গম্বরকে কেমন ভালোবাসত এই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি রে বাজান। ও মা গো, আমি এই কথাটা বোঝাইতে চাইতেছি আমার মায়ের মনে পয়গম্বরের ভালোবাসা কেমন ছিল, কেমন মোহাব্বত করত। এই চিন্তা করিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবা রে, যাও যাও যাও, পয়গম্বরকে দাওয়াত দিয়ে আসো, আমি পয়গম্বরকে একবেলা খাবার খাওয়াইতে চাই। তারপরে আল্লাহর পয়গম্বরের কাছে আনাস দৌড়ে চলে গেল। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো আপনাকে দাওয়াত করেছে। আল্লাহর পয়গম্বর আনাসকে বলতেছে, আনাস রে, তুমি না কিছুক্ষণ পূর্বে বাড়িতে গেলা, আবার কেন চলে আসলা? তখন আনাস বলতেছে, হুজুর, আমি এই জন্য চলে এসেছি, আমার মা তো আপনাকে একবেলা দাওয়াত খাওয়াইবে। এই চিন্তা করিয়া পয়গম্বরের কাছে চলে আসলো। পয়গম্বর শোনার পরে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে জিবরাইলকে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দাওয়াত করল পয়গম্বরকে দাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে ওহী নাজিল করে বলল, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাসের মা আপনাকে এমনি দাওয়াত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছে আপনাকে দুইটা কাজের জন্য দুইটা কাজের জন্য আনাসকে আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে দাওয়াত করেছে। দুইটা কাজকে পরে বলতেছি। তারপরে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়ে চলে গেল।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আনাস রে, আমি তো দিনের বেলায় যাব না, রাত্রের বেলায় দাওয়াত খাইতে যাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিল, পয়গম্বর, আনাসের মা দুইটা কাজের জন্য আপনাকে দাওয়াত করেছে, আপনি দিনের বেলায় যাবেন না, রাত্রের বেলায় দাওয়াত খাইতে যাবেন। তারপরে আল্লাহর পয়গম্বর জনাবে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলায় হাজির হয়ে গেল। পূর্ণিমার চাঁদ উদিত হলো। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া আনাসের বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছে। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে থুতাটা লাগাইয়া একবার তাকায় পয়গম্বরের দিকে, আর একবার তাকায় চন্দ্রের দিকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডেকে বলতেছে, মা গো, আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছে, মা গো, আপনি আমার থুতার দিকে থুতাটা বাজাইয়া, কাদের মধ্যে থুতে বাজাইয়া কি দেখতাছেন এমন করে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলল, কথা বলার পরে মা আনাসকে ডেকে বলতেছে, আনাস রে, আমি এই জন্য পয়গম্বরকে দাওয়াত করেছি। পয়গম্বর কেমন সুন্দর, চাঁদ সুন্দর না আমার পয়গম্বর সুন্দর? একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা গো, আপনি এমন করে কি দেখতেছেন? তিনার মা একবার তাকায় চাঁদের দিকে, আর একবার তাকায় পয়গম্বরের দিকে। এই চিন্তা করিয়া আনাসকে ডেকে বলতেছে, আনাস রে, আমি এই জন্য পয়গম্বরকে রাত্রে দাওয়াত করেছি, আমি দেখব আমার পয়গম্বর সুন্দর না আমার চাঁদের চেহারা সুন্দর। তখন তাকায় দেখলো আনাস মাকে বলতেছে, মা গো, আপনি কি পাইলেন? আমার নবীজি সুন্দর না চাঁদের চেহারা সুন্দর? আনাসের মা বলতেছে, আনাস রে, আমি তাকায় দেখলাম চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার পয়গম্বরের চেহারায় কোনো দাগ নেই। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথার পয়গম্বরকে জানায় দিয়েছে, হে পয়গম্বর, রাত্রে বেলায় যাবেন, পূর্ণিমার চাঁদ উঠলে তারপরে যাবেন। আনাসের মা দেখবে আপনার চেহারা, চাঁদ সুন্দর, আপনার চেহারা সুন্দর। এক নম্বর কথা পেয়ে গেল। দুই নম্বর কথা হলো, আল্লাহর পয়গম্বর বাড়িতে হাজির হইল, বাড়িতে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পরে খাবার সামনে উপস্থিত, খাবার হাজির করলো। হাজির করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার খাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। তারপরে আল্লাহর পয়গম্বর বলতেছে, আনাসের মা, কোন কথাটা বলতে চাও? কেমন কথা বলবা? বলো বলো। কারণ তো পেটে হলো ক্ষুধা। পেটে যদি বেশি ক্ষুধা লাগে, কোনো কিছু হুঁশ থাকে বলেন, খাবার সামনে যেটাই দিবেন এটাই তো মধুর মতো মজা। দেখো, কোনো লোক যদি ক্ষেতের মধ্যে জমির মধ্যে আইলের কাজ করে কুদাল দিয়ে, মুরব্বীর আগে কাজ করতো, মরিচ ছেটকায় বা কেসিয়া মরিচের বট্টা দেয়া এক বোল ভাত খাইলে, এরকম প্রমাণ আছে না নাই? আছে না নাই? পরিশ্রম যত বেশি ক্ষুধা তত বেশি। আর এক লোক যদি দুই বেলা না খায়, তিন বেলা না খায়, কেমন ক্ষুধার চাপ থাকে? আমার ভাইজান, আমার গাজীপুরের বাবাজিরা, পর্দার আড়ে মা বোনেরা, তুমিও তো একজন সন্তানের মা, আমি একজন সন্তানের বাবা। আমি একজন সন্তানের বাবা, আমার একজন মা আছে, আমি একজন মায়ের সন্তান। আপনার একজন সন্তান আছে, আপনার তো সন্তানের মা। আনাসের মাও সন্তানের মা। পয়গম্বরের জন্য সব কিছু অক্ষ করে দিল, নিজের সন্তানটাও দান করে দিল। তারপরে আনাসের মা বলতেছে, পয়গম্বর, খাবার খাওয়ার পূর্বে আপনার একটা কাজ করতে হবে, আমি আপনার কাছে চাইব। তখন আল্লাহর পয়গম্বর বলল, আনাসের মা, কোন কথাটা বলবা? বলো বলো, জলদি করে বলো, আমি শুনতে চাই। তখন আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস তো গরিব, আনাসের জন্য একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আনাসকে সম্পদের মালিক বানায় দেয়। আল্লাহু আকবার। তারপরে
শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চোখ মুবারক দিয়ে ঝড়ে ঝড়ে পানি পড়তেছে। তখন আনাসের মা বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? তখন বলতেছে আনাসের মা, তোমার সন্তান দুনিয়াতে আছে, তুমিও বেঁচে আছো, তোমার সন্তানের জন্য দোয়া চাইলা। আমি তো এমন একজন মানুষ, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি এতিম। আমার বয়স যখন 6 বছর, বাবাকে দেখার জন্য চিৎকার করলাম, কান্না করলাম, কান্না করতেছি, খেলাধুলা করতেছি। মাঠের মধ্যে অন্য অন্য লোকেরা খেলাধুলা করে, কুচি কুচি বাচ্চারা খেলাধুলা করে, আমিও খেলাধুলা করতে যাই, গেলাম, দেখার জন্য গেলাম। দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা দেখি, প্রত্যেকের বাবা আসে, মা আসে, বিকেলবেলা সন্তানকে নিয়ে যায়। আমার তো কেউ নাই নেওয়ার জন্যে। তারপরে আমার মাকে বললাম, মাগো, সকলের বাবা আছে, সন্তানগুলোকে আদর করে কপালে মুখে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়। আমার তো বাবার গালে চুমু দিতে ইচ্ছা করে, বাবাকে দেখার ইচ্ছা করে। অনেক লম্বা কথা, ওইদিকে যাইতেছে আমার মা বাবাকে দেখানোর জন্য, কবরস্থান দেখানোর জন্য আমাকে নিয়ে গেল। তারপরে আসার সময় মাকে হারাইলাম, আমি তো এতিম হয়ে গেলাম, মাও নাই বাবাও নাই। এরকম লোক সমাজে আছে নাই? মাও নাই বাবা নাই, এরকম লোক মুরব্বী আছে না নাই? যার মা হারিয়ে গেছে সে তো জানে কেমন জিনিসটা হারাইছে, যার বাবা হারিয়ে গেছে সে তো বুঝে কেমন সম্পদটা হারাইছে রে বাজান। এই জন্য বলতেছিলাম রে বাজান, চক্ষুটাকে বন্ধ করিয়া, দিলটাকে নরম করিয়া কথাগুলো শুনো। আল্লাহর পয়গম্বর এমন করে কান্না করতেছে। আনাসকে বলতেছে, আনাস রে, তোর তো মা আছে, বিশাল একটা সম্পদ আছে, আমার তো মাও নাই বাবাও নাই। এই কথা বলিয়া আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। তারপরে আল্লাহর পয়গম্বর আনাসের মাকে বলতেছে, মাগো, মা যখন সন্তানের জন্য দোয়া করে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট মালিকের সামনে হাজির হয়ে যায়। ও মা গো, তোমার সন্তানের জন্য তুমি দোয়া করো, আমি সঙ্গে সঙ্গে আমিন বলবো। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা দোয়া করলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে, এমন দোয়া করলো, আল্লাহ, ও মা গো, কথাগুলো ভালো করে শোনো রে মা, সন্তানের জন্য দোয়া করবা, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার দোয়া কবুল করবে। আনাসের মা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে সম্পদের মালিক বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আমিন আমিনকে কবুল করিয়া আল্লাহ রব্বুল আলামিন আনাসকে এমন সম্পদের মালিক বানাইল। আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আনাসের মা দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটাকে কবুল করিয়া আনাসকে এমন সম্পদের মালিক বানাইল। এলাকার মধ্যে প্রত্যেকের বাগানের মধ্যে খেজুর হয় বৎসরে একবার, আর আনাসের বাগানে বৎসরে খেজুর আল্লাহ তাআলা 2 বার দান করেন। আল্লাহু আকবার। এমন করিয়া আস্তে আস্তে পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আনাসকে সম্পদের মালিক বানায় দিল। বলেন তো আল্লাহ তাআলা আপনি আমাকেও সম্পদের মালিক বানাইতে পারেনি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না পারেনি? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা জনরে, ও মা গো, কানটা খাড়া করে শোনো রে মা, যদি কোনো বান্দা আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য সন্ধ্যাবেলায় 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার, ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্পেশাল পাওয়ার পয়গম্বরকে দিয়ে দিবে। পয়গম্বর ওই ব্যক্তিকে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তারপরে এই ব্যক্তি এই 10 বার আমল করার পরে মনে করেন কিয়ামত
কিয়ামতের ময়দানে এই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সংক্ষেপে বলতেছি রে বাজার, রাত্র তো গভীর হয়ে যাবে, লম্বা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আমি সংক্ষেপে বলবো রে বাবা, মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কমপ্লিট করে ফেললো, কাজ কাম সব কমপ্লিট। এই বান্দার আমলনামাটা ডান হাতে দিল। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে, বান্দা রে, তুমি এই পুলসিরাতের পোলটা পার হইয়া জান্নাতের দিকে চলে যাও। তখন এই ব্যক্তি আমলনামা ডান হাতে নিয়ে পুলসিরাতের পোলের সামনে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, ওরে জিব্রাইল, যাও যাও যাও, এই আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, নবীওয়ালা আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্যে সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়েছে। এই ব্যক্তির প্রতি আমার একটা কুদরতি দৃষ্টি ছিল, একটা নজর ছিল। যাও যাও যাও, এই বান্দাকে তোমার কুদরতি পাখা দ্বারা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে বিজলির আকারে পুলসিরাতের পোলটা পার করে দাও। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই ব্যক্তিকে জিবরাইল দ্বিতীয়বার সহযোগিতা করবে। আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের গেটের মধ্যে, প্রথম রাস্তা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল ওই ব্যক্তিকে বিজলির আকারে পোলটা পার করে দিবে। আল্লাহু আকবার। আমলটা কি? যদি কোনো বান্দা সকালে 10 বার, বিকালে 10 বার পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বড় বড় ফেরেশতা দ্বারা ভয়াবহ 4 জায়গায় হেফাজত করবে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাবু, কথাগুলো ভালো করে শোনো। তোমার একটা সন্তানকে নবীওয়ালা বানাও, আল্লাহওয়ালা বানাও, হতে পারে এই সন্তান তোমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। আল্লাহু আকবার। সন্তানদেরকে আমরা কি করতে চাই? এরকম কোরআনওয়ালা বানাইতে চাই কিনা বলেন? নবীর প্রেমিক বানাইতে চাই কিনা? তাহলে কি করতে হবে? ছোটবেলায় থেকে ছোট ছোট আমলগুলো শিক্ষা দিতে হবে। তারপরে পয়গম্বরের ভালোবাসা বাচ্চার অন্তরে উদ্বুদ্ধ করে জাগিয়ে দিতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, সংক্ষেপে একটু উদাহরণ দিতে পারি বাজার। ও মা গো, কথাগুলো ভালো করে শোনো রে মা। এই মাহফিলটা আজকের জন্য শেষ, আবার 1 বছর পরে আসবে। এই জন্য বলতেছিলাম গো বাবা, কানটা খাড়া করিয়া, দিলটা নরম করিয়া যদি শোনো। ওহো, ও মা গো, এরকম একটা তোমার মতো সন্তানের মা, একটা সন্তান শুধু ছিল, দ্বিতীয় কোনো সন্তান নাই। বলেন তো, যদি কোনো মায়ের সন্তান কোনো সময় সে নাই, জীবনের শেষ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলো, এই সন্তানের মুহাব্বত, এই সন্তানের ভালোবাসা কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? তারপরে একটা সন্তান যদি কোনো মা জীবনের শেষ মুহূর্তের মধ্যে পায়, এই মায়ের মনটা বড় আনন্দ থাকে, বড় খুশি থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে করেন একজন মা, একটা সন্তানের মা হলো, জীবনের শেষ মুহূর্তের মধ্যে মা সন্তান নিয়ে খেলাধুলা করে কিনা বলেন? আঙ্গুলদের হাঁটায় কিনা বলেন? একজন মা, একটা সন্তানের মা, এই মা কি করতেছে? সন্তানকে নিয়ে মাঠে খেলাধুলা করতেছে, আঙ্গুল দিয়ে হাঁটাইতেছে, হাসি তামসা করতেছে। এরকম মা আছে না নাই? মনে করেন আপনাদের এলাকার আমার একজন মা, একজন সন্তান, তেনার সন্তান নিয়ে বাড়ির পিছনে খেলাধুলা করতেছে, বা মিষ্টি মিষ্টি কথা বলতেছে, বা আরবি হরফ শিখাইতেছে, গজল শিখাইতেছে, আঙ্গুল দিয়ে হাঁটাইতেছে। মনে করেন তিনি এই কাজই করতেছে, এই জায়গায় থাক আপাতত। কি করতেছে? সন্তান নিয়ে হাঁটাচাড়া করতেছে, এই মাকে ওই জায়গায় রাখলাম। বুঝতে পারছেন? আরেক কথা বলতেছি আপনাদের, যদি কোনো বান্দা, আমার আমল তো একটা, কয়টা পয়েন্ট? একটা, কয়টা? দুরূদ শরীফ। কি শরীফ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে। এরকম দুরূদ শরীফের আমলটা এত স্পেশাল, যদি কোনো বান্দা এই দুরূদ শরীফ পড়তে 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 ঘুমায়াও যায়, হতে পারে আল্লাহ তাআলা এই বরকতে তিনার স্বপ্নে পয়গম্বরকে হাজির করবে। সুবহানাল্লাহ, জোরে করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার গাজীপুরের বাবাজি,
এমন একজন বাবা গো, এক সন্তান নিয়ে তিনি হজের সফরে রওনা হয়ে গেছে। যাদের উপর সম্পদ হয়েছে, ফরজ হয়ে দেশ হজ করার জন্যে, এরকম লোকের হজ করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। সন্তান বাবাকে নিয়ে, বাবা সন্তানকে নিয়ে হজের সফরে চলে যাইতেছে হজ করার জন্য। পয়গম্বরকে জিয়ারত করবে, পয়গম্বরের কবর মুবারক জিয়ারত করবে, আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হবে। এই ব্যক্তি একটা সন্তানকে নিয়ে বাবা হজ করার জন্য হাজির হয়ে গেছে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? বাবা কোথায় যেতেছে? হজ করার জন্য। কাকে নিয়ে? সন্তানকে নিয়ে। কোথায় যেতেছে? হজ করার জন্য। এখন বাবা আর ছেলের সাথে সম্পর্ক তো একটা অন্যরকম, ঠিক কিনা? বাবার যেরকম মোহাব্বত সন্তানের প্রতি, সন্তানের তেমন বাবার প্রতি কি ভালোবাসা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাবা সন্তানকে নিয়ে হজের সফরে চলে যাইতেছে। বাবা ছেলের সাথে কথা বলে, বাবা ছেলের সাথে কথা বলে, ছেলে বাবার সাথে কথা বলে। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করিয়া হজের সফরে চলে গেল। এমন সময় হলো রে বাজার, সন্তান বাবা যখন অগ্রসর হইতেছে হজ করার জন্য রে বাবা, এই সন্তান বাবার সাথে কথা বলে, ও মা গো তুমিও তোমার সন্তানের সাথে আনন্দ উল্লাস করো, কথাবার্তা বলো রে মা। চোখের আড়াল যখন সন্তানে চলে যায়, চোখের আড়ালে পড়ে যায়, মার মনে ব্যথা জাগ্রত হয়ে যায়। চিন্তা করে সন্তানরা জানি কি করে, না গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, না পুকুরে পড়ে মরে, এই চিন্তা করে কিনা বলেন? এই জন্য বাবার সাথে সন্তানকে নিয়ে সন্তান হজ করার জন্য যাইতেছে। পথের মধ্যে আস্তে একটা মরুভূমির মধ্যে চলে গেল, সমস্ত কাফেলা চলে গেল, বাবা অসুস্থ হয়ে গেল। হঠাৎ করে বাবা জমিনে শুয়ে গেল। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে হাজির করলো। কারণ হলো আল্লাহ তাআলা বলতেছে বান্দা রে, কখন তোমার মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কোন সময় হবে, কি অবস্থা হবে, বলেন তো কেউ বলতে পারে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন পারে কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোন সময় কোন মুহূর্তের মধ্যে আপনি আমার জন্য মালাকুল মাউত প্রেরণ করবে, এমন লম্বা কথা আর বলা যাবে না। মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে তার রূহটা কবজ করে নিয়ে চলে গেছে। বাবা ডেড বডি হয়ে গেছে। সন্তান চিৎকার করতেছে, চিৎকার করতেছে। কেন চিৎকার করতেছে? বাবা ইন্তেকাল করলো, ইন্তেকাল করলো। চিন্তা করলো জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, কিন্তু বাবা মৃত্যুবরণ করার পরে তাকায় দেখলো বাবার চেহারা শহরের চেহারার মতো হয়ে গেছে। কিসের মতো হয়েছে? এই অবস্থা দেখে সন্তান চিৎকার করে কান্না করে, আল্লাহ আমার বাবার কি অপরাধ ছিল? মানুষ মৃত্যুবরণ করার পরে চেহারা তো স্বাভাবিক থাকে, এই চেহারা তো আমার বাবার নাই, আসল চেহারাটাও নাই, বাবার চেহারা শহরের চেহারা হয়ে গেছে। একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে বাবার লাশের পাশে সন্তান কান্না করতে করতে ঘুমাইয়া গেছে। লম্বা কথা শুনতে বলতেছি রে বাজান, বাবার চেহারার দেহে দেখিয়া, বাবার লাশের কাছে বসিয়া এই সন্তানটা কান্না করতে করতে আস্তে আস্তে চোখের পানিও শেষ। আর তো কান্না করতে করতে চোখের পানিও আসে না, জবান দিয়েও শব্দ হয় না। এরকম অবস্থা হয় কিনা বলেন? কান্না করতে করতে চোখ পাথর হয়ে যায়, কান্না করতে করতে গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। এমন করিয়া বাবার ছেলে কান্না করে, কান্না করতেছে কান্না করতেছে। হঠাৎ করিয়া বাবার লাশের পাশে সন্তান ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে এই সন্তান চিন্তা করতেছে, ঘুমানোর পরে দেখতে পারলো একজন সুন্দর সাদা পোশাক পরিহিত লোক বাবার চেহারার সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে এই ব্যক্তির চেহারাটা খুলে কাপড়টা উঠাইয়া চেহারার মধ্যে হাতটা বোলাইয়া দিল। হাতটা বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর
একটু পূর্বে শুনাইলেন বাবার চেহারা সৌরের চেহারার মতো হয়ে গেছে। তারপরে যখন এই ব্যক্তির চেহারার মধ্যে সুন্দর হাতটা বোলাইয়া দিল, বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিছে। সন্তান ও যেই ব্যক্তি তার বাবার চেহারার মধ্যে হাত বোলাইল, ওই ব্যক্তির পায়ে জড়াইয়া ধরল, ডেকে বলতেছে হুজুর আপনি কোন লোক? আপনার দ্বারা আজকে আমার একটা সুন্দর উপঢৌকন পাইলাম, সুন্দর পুরস্কার পাইলাম। আপনি হাত বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার চেহারাটা সুন্দর বানায়া দিছে। আমি তো বড় পেরেশানিতে ছিলাম, চিন্তায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার বাবার চেহারাটা এরকম অবস্থা করলো? তারপরে ওই ব্যক্তি বলতেছে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি সাধারণ কোনো ব্যক্তিও নয়, আমি কোনো সাধারণ ব্যক্তিও নয়। তোমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে সকালে বিকালে দুরূদ শরীফের আমল করতো, একজন ফেরেশতা নিযুক্ত আছে, দুরূদের আমলটা আমার কাছে নিয়ে আসে। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল, সকাল হয়ে গেল, সকালের খবর নাই, বিকাল হয়ে গেল, সন্ধ্যাবেলা দুরূদ নেওয়ার কোনো খবর নাই। ফেরেশতা আমার কাছে হাজির হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমিক কাজকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে সাধারণ কোনো কাজ হয় না, শুধু মৃত্যুবরণ করে নয়, আজকে এই ব্যক্তির চেহারার এই অবস্থা হয়েছে, এই ব্যক্তির চেহারার শহরের চেহারার মতো হয়ে গেছে। আজকে এই কঠিন মুহূর্তের মধ্যে তোমার বাবা মুসিবতের মধ্যে পড়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবা যত মুসিবতের মধ্যে থাকুক না কেন, যত পেরেশানির মধ্যে থাকুক না কেন, আমি পয়গম্বরকে বলে নাই, কিন্তু সুযোগ বের করে তোমার বাবা সর্বাবস্থায় দুরূদের আমল করতো, আমাকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়তো। আজকে তোমার বাবা কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছে, আমি কি বসে থাকতে পারে? আমার প্রেমিককে, আমার আশেককে খুশি করার জন্য, সহযোগিতা করার জন্য আজকে তোমার বাবার লাশের পাশে হাজির হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে বলতেছে আমি সাধারণ কোনো ব্যক্তি নয়, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জিগর গোশামিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কি দুরূদ শরীফ পড়লে নবীজিও আপনি আমার সামনে উপস্থিত হতে পারেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি আপনি আমাকে সহযোগিতা করতে পারেন কিনা? তারপরে তো নবীজি বললই, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আমাকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে আমি তাকে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে আমার মা সন্তানকে নিয়ে কথা বলতেছে, এই সন্তানকে দুরূদ শরীফের আমল শিখাইতেছে। ও বাজান রে, যদি কোনো বান্দা আল্লাহকে পাবার জন্যে, নবীকে খুশি করার জন্যে, নবীর ইত্তেবা করে, সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্যে দুইটা পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দারে, আমি রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফেরেশতা হলো। 3 নম্বর ফেরেশতা কি বলেছিলাম বলেন? আজরাইল, জিবরাইল, মিকাইল। কি বলেছিলাম? মিকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়নেওয়ালা বান্দার উপর এমন একটা মায়ার নজরে তাকিয়ে থাকে, যদি কোনো বান্দা কিয়ামতের ময়দানে এই বান্দা মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, পানির জন্য জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ও বাজান রে, অন্যদিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আর অল্প কিছু কথা বলে শেষ করে দেব, মুনাজাত করে চলে যাব, কারণ হলো রাত্র গভীর হয়ে যাইতেছে। এই মিকাইল আলাইহিস সালাম এই বান্দার প্রতি আল্লাহ তাআলার হুকুমে বান্দা যখন পানি পানি করে চিৎকার করবে, এই বান্দার চিৎকার করার পরে পানি পানি চিৎকার করতে করতে জিহ্বাটা বের হয়ে যাবে, কারণ কিয়ামতের ময়দানে পানি থাকবে না। যেই ব্যক্তির
ভালো আমল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলতেছে যে এই সমস্ত বান্দারা আমাকে খুশি করার জন্য দুরূদ শরীফের আমল করবে, ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিছে, পয়গম্বর কিয়ামতের ময়দানে ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলতেছে যে এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়েছে, এই দুরূদ শরীফের আমল করেছে, সকালে 10 বার, বিকালে 10 বার বা মাঝখানে যে কতবার সময় পাইলে দুরূদ শরীফের আমল করত, এই বান্দা যদি মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, সকল মানুষগুলি পেরেশান হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে বান্দার যখন পানির পিপাসা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে মিকাইলকে বলবে, এই বান্দাকে তুমি হাউজে কাউসারের পানি পান করায়া দাও। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দেবে। 4 নম্বর ফেরেশতা কে ছিল বলেন? ইসরাফিল। তার কাজ কি? সিংগায় ফুঁক দেওয়া। তার কাজ কি? সিংগায় ফুঁক দেওয়া। এই মুহূর্তের মধ্যে যখন এই ব্যক্তি আমল করবে কি? দুরূদ শরীফ। আমার পয়েন্ট কিন্তু একটা বাইরে গেছে, আমি বলেন অন্য কোনো কথা বলছি? একটা পয়েন্ট, এই উদ্দেশ্য অল্প কথা বলবো আমি, যে একটা আমল নিয়ে যাইতে পারি, শুধু একটা আমল। কয়টা আমল? একটা আমল যদি আমি আজকে এই জায়গা থেকে শিখে যেতে পারি, একটা আমল করে হতে পারে, এইটাই আমার নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? বাড়তি কথার প্রয়োজন আছে? বাড়তি বললে তো কথার শেষ নাই। একদিকে টান দিব 3 ঘন্টা যাবে। আমি এক পয়েন্টের উপর একটা কথা বোঝাইতে চাইতেছি, একটা আমল শিখে দিয়ে যেতেছি। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এখন বাকি রয়েছে কি? ইসরাফিল। তিনার কাজ সিংগায় ফুঁক দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? সিংগায় ফুঁক দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সিংগায় ফুঁক দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তার দায়িত্ব হলো এটা। এখন এই কথাও কিতাবে এসেছে, যখন কোনো বান্দা পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়বে, কি পড়বে? আরো জোরে বলেন, কি পড়বে? দুরূদ শরীফ পড়বে। এখন বলতে পারেন হুজুর দুরূদ শরীফটা কেমনে পড়ব? ওযু লাগবো না গোসল করতে হবে না কোন সময় পড়তে হবে? নির্দিষ্ট কোনো সময় আছে? ঠিক কিনা? এখন দুরূদ শরীফ কোনটা পড়ুন? ইয়া নবী সালাম আলাইকা না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ? দুরূদ শরীফে তো অভাব নাই। ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে, আপনি যদি পারেন নামাজে যে দুরূদ শরীফ পড়ি না ওইটা পড়বেন, সর্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল দুরূদ শরীফ। এখন বলতে পারেন যে ইন্টারন্যাশনাল কেমন এটা? দেখেন, আপনাদের এই গাজীপুরে নামাজের মধ্যে আমরা কোন দুরূদ শরীফ পড়ি? আওয়াজ দিয়ে বলেন দুরূদ ইব্রাহিম, তাই না? ঢাকায় যান, কোন দুরূদ শরীফ পড়ে নামাজে? কুমিল্লা যান, কোন দুরূদ শরীফ পড়ে? সৌদি আরব যান, কোন দুরূদ শরীফ পড়ে? আমেরিকায় যান, কোন দুরূদ শরীফ পড়ে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই দুরূদ শরীফ আপনি যেথায় গিয়ে পড়বেন না কেন, যেখানে গিয়ে নামাজ পড়বেন না কেন, ঢাকায় যাইবেন দুরূদের মধ্যে, নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম, ময়মনসিংহ যাইবেন দুরূদের মধ্যে ইব্রাহিম, তারপরে কুমিল্লা যাইবেন, নামাজে দাঁড়াইবেন, ওই জায়গায় দুরূদ শরীফ ইব্রাহিম পড়বেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সৌদি আরব গেলেন, ওই জায়গায় নামাজে দাঁড়াইয়া যখন তাশাহুদের মধ্যে বসবেন, তাশাহুদ পড়ার পরে ওই জায়গায় দুরূদ ইব্রাহিম পড়তে হয়। ঠিক কিনা? আমেরিকায় গেলেন, ওই জায়গার মধ্যে দুরূদ ইব্রাহিম বলতে হয়। এই জন্য আমি বলতে চাই, এই দুরূদ শরীফ হলো ইন্টারন্যাশনাল দুরূদ শরীফ। আল্লাহু আকবার। যদি কোন বান্দা আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়ে বাজান,
এই বান্দা যদি সকালে 10 বার বা বিকালে 10 বার যে কোনো মুহূর্তের মধ্যে পয়গম্বরের উপর দুরূদ শরীফের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আমার পয়গম্বর এই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে কিতাবের মধ্যে এসেছে রে বাজান, যখন এই বান্দা বসে বসে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পারি কিনা বলেন? যদি এটাও না পারি, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লে কয়েক ঘন্টা সময় লাগে, ঠিক কিনা? না কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলতেছে, যদি কোনো বান্দা আমাকে খুশি করার জন্য এই বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, ইসরাফিল আলাইহিস সালাম আরশের সমস্ত ফেরেশতাদের সাথে নিয়ে আপনি আমার মাগফিরাতের দোয়া করে। আল্লাহু আকবার। যখন বান্দা 2 রাকাত নামাজ পড়ার পরে এই বান্দা আস্তাগফার পরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করিয়া এই ব্যক্তি গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হইয়া এই বান্দা তওবা করিয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করিয়া তওবা করিয়া যখন দোয়া করতে থাকে, ইসরাফিল আলাইহিস সালাম আরশের সমস্ত ফেরেশতাদের সঙ্গে নিয়ে এই ব্যক্তির দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখতেছে, দুনিয়ার বান্দা মুনাজাত শেষ করলো, কিন্তু ইসরাফিল তো মুনাজাত শেষ করে না। সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম মুনাজাতের মধ্যে পড়ে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমার একখানা মায়ের কণ্ঠে ডাক দিন আল্লাহ। আর একটু জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলতেছে, যে বান্দার সাথে তুমি মুলাকাত করিয়া ওই বান্দার সাথে সাথে মুনাজাত করলা, আমার সামনে হাত তুলে বান্দার জন্য অনুতপ্ত হইয়া গুনার জন্য মাফ চাইলা, ক্ষমা চাইলা, কিন্তু বান্দার তো মুনাজাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা তওবা করলো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ দিয়ে বলেন, মুনাজাত করে দেব। হ্যাঁ, আর 5 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে বলতেছে, বান্দা খাটিয়ে তওবা করো। এই বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করিয়া আমার কাছে প্রার্থনা করে, আমি রব্বুল আলামিন বান্দাকে বলতেছি, বান্দা রে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আর এই আয়াতের মধ্যে বলতেছি, বান্দা আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, বান্দা যখন গুনার জন্য অনুতপ্ত হয়, বান্দা যখন বুঝতে পারে গুনাহ করতেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করার পরে বাজার অনুতপ্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করিয়া যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই বান্দা গুনাহটাকে স্মরণ করিয়া তওবা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা রে, আরেক আয়াতের মধ্যে বলতেছে, বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বলতেছে, বান্দা রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে বলতেছে, বান্দা রে, দুনিয়ার ওই
ওই গুনাহগার গুনার জন্য অনুতপ্ত হইয়া 2 রাকাত নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়ল, পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়ল, গুনার জন্য অনুতপ্ত হইয়া বান্দা তওবা করলো। ওই বান্দা তো মুনাজাত শেষ করে ফেলেছে, তুমি এখনো কেন মুনাজাত শেষ করো না, মুনাজাত কেন ছাড়তেছ না? তখন ইসরাফিল আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমরা আরেকবার একটু মায়ের কণ্ঠে ডাক দিন, আল্লাহ আরেকবার বলি না, আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ কিন্তু এই বান্দাকে তো তুমি এখনো ক্ষমা করো নাই। বান্দা দুরূদ শরীফ পড়লো, নামাজ পড়লো, আস্তাগফার করলো, ক্ষমা তো করো নাই। ওই ইসরাফিল আলাইহিস সালাম আরশের সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে কান্না করে এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলতেছে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাটাকে ক্ষমা না করবা আমি ততক্ষণ পর্যন্ত মুনাজাত ছাড়বো না। তখন বলতেছে, কেন ছাড়বা না, কেন ছাড়বা না? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ইসরাফিল ডেকে বলতেছে, আল্লাহ এই জন্য ছাড়বো না যেই পয়গম্বরের উপরে বান্দা খুশি হইয়া দুরূদ শরীফ পড়লো, যেই পয়গম্বরের উপরে বান্দা খুশি হইয়া দুরূদ শরীফ পড়লো, ওই পয়গম্বরকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতা না, আমাদেরকে সৃষ্টি করতা না। পয়গম্বরকে এত ভালোবাসি, ফেরেশতারাও আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, ওরে জিবরাইল তোমরা তার সাথে দোয়া শামিল হইলে, আল্লাহ আমরা সকলে পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেলাম, এই জন্য সকলে ওই ব্যক্তির মাগফিরাতের জন্য সকলে মুনাজাতে শামিল হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি কুদরত নজরে তাকায় আছে। ইসরাফিল কিন্তু মুনাজাতের মধ্যে আছে। কোথায় আছে ইসরাফিল? কোথায় আছে? মুনাজাতের মধ্যে আছে। তারপরে ওই বান্দা নামাজ পড়লো, দুরূদ শরীফ পড়লো, তওবা করলো, দোয়া তো কবুল হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। যদি কোন বান্দা খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, তবে নাসুহা করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো তওবা যদি সঠিক হয়, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে 1 নম্বর পুরস্কার হলো আমি বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এখন বলতে পারেন হুজুর তবে নাসুহা কোনটা? ওইদিকে যাবো না, শেষ, এটা রেখে দিন, অনেক সময় হয়ে গেছে। এখন তওবা কবুল হওয়ার জন্য শর্ত 6টা। কয়টা? তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে এই আয়াতের তাফসির, তওবা কবুল হওয়ার জন্য শর্ত 6টা। কয়টা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? ওই দিকে এত লম্বা যাওয়া যাবে না, আমি কয়েকটা কথা বলবো সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে, আপনাদের কষ্ট হইতেছে। তারপর ইসরাফিলের কথা বলে ইনশাআল্লাহ মোনাজাত আমরা দিয়ে শেষ করে দেব। আমরা মোনাজাত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আপনি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এখন তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে এই আয়াতের তাফসির যে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো 6টা। তার মধ্যে একটা হলো কি করা? গুনার জন্য অনুতপ্ত হওয়া। মনে করেন আমরা গুনার জন্য অনুতপ্ত কান্না করতে 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 2 চোখ ভিজিয়ে বুক ভাসায় ফেললাম, ঠিক না? আল্লাহর কাছে আমরা আসামি দাঁড়ায় রইলাম, কান্নাকাটি করতেছি। এখন অনুতপ্ত হলাম গুনার জন্য, ওই দিকে যাবো না, মনে করলাম সংক্ষেপে অনুতপ্ত হলাম আল্লাহর কাছে। আমরা আসামি, মালিকের কাঠ গোড়া দাঁড়াইলাম, দাঁড়ায় ইসরাফিলের সাথে মোনাজাত করতেছে, আল্লাহ ক্ষমা করে দাও। অনুতপ্ত হলাম। 2 নম্বর হলো এই বান্দার কিছু কাজ হলো কাজা নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? কাজা নামাজ আদায় করতে হবে। এখন কাজা নামাজ কেমন করে আদায় করব জানার প্রয়োজন আছে না নেই? হ্যাঁ, এখন আমার যতটুকু হায়াতের জিন্দিগির সামনে আছে, হায়াতের জিন্দিগি যতদিন আমার সামনে আছে, যদি আমি নামাজ যতদিন বেঁচে থাকি পড়তেই হবে। সংক্ষেপে বলতেছি, যেই ওক্তে আমি হাজির হব ওই ওক্তে পিছনের দিকে লক্ষ্য করে ওই ওক্তের ফরজ নামাজগুলো আদায় করে নেব ইনশাল্লাহ। পারবো তো? পারবো তো ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকি হতে পারে আল্লাহ এইটাকে উসিলা করিয়া পিছনের সমস্ত কাজা নামাজ
আমার কি কবুল হয়ে যেতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1 নাম্বার গুনার জন্য অনুতপ্ত হইলাম, 2 নম্বর পিছনের কাজা নামাজ আদায় করব, 3 নাম্বার হলো যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে তিনার হক আদায় করতে হবে। কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর বান্দার হক কেমন করে আদায় করব? এই বান্দা যদি মনে করেন যে বন্দের হক নষ্ট করেছে, ভাই বোনের হক নষ্ট করেছে, ভাই ভাইয়ের হক নষ্ট করেছে, পিতা সন্তানের হক নষ্ট করেছে, চাচা ভাতিজার হক নষ্ট করেছে, আপনার ক্ষমতার পাহাড় জমে আছে, এই ক্ষমতার কারণে আপনার জমির সাথে অন্যের জমিন আছে, ধাক্কা ধাক্কা আস্তে 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 এরকম নিজের সম্পদ বাড়ায়, এরকম লোক সমাজে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? মনে আপনাদের এলাকা নাই, আসেনি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য বলতেছে বান্দা, আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে বান্দা রে, তুমি অন্যের সম্পদ নষ্ট করার পরে 1000 মসজিদ দুনিয়াতে তৈরি করেছ, 1000 এতিমখানা নির্মাণ করেছ, 100 বার হজ করেছ, হজ করতে করতে নামাজ পড়তে পড়তে পায়ের গিট্টুর মধ্যে গা হয়ে গেছে, কপালের মধ্যে এত বড় একটা কালো দাগ পড়ে গেছে, এটা দেখলে মনে হয় জান্নাতি মানুষ, ঠিক কিনা? আওয়াজ দেবার লোক আছে না নাই? পায়ের মধ্যে এরকম গিট্টু পড়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই ব্যক্তির একদিন মৃত্যু হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৃত্যু হবে নি? এই ব্যক্তি 1000 মসজিদ নির্মাণ করেছে, 1000 এতিমখানা নির্মাণ করেছে, জীবনে 100 বার বা 1000 বার হজ করেছে, পয়গম্বর রোজায় সালাম প্রেরণ করেছে, সালাম বিনিময় করেছে, এত কাজ করার পরেও এই ব্যক্তি মৃত্যুবরণ করলো। মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে। এখন বলেন তো, যে ব্যক্তি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির কথা বলতেছিল, এই ব্যক্তি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে, কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। কথাগুলো ভালো করে বুঝবেন রে বাবা, আর অল্প কিছু আলোচনা করব, এটাই ফিনিশিং দিয়ে আলোচনায় যাব, শেষ যাব। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় জবান দ্বারা শুনতে পাইল, আমরাও শুনতে পাইলাম, কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে ডাক দিল, হাজির করলো, আমলনামাটা ডান হাতে দিল। সংক্ষেপে বলতেছি, সমস্ত আমলগুলো বান্দার সামনে আল্লাহ রব্বুল আলামিন হাজির করবে। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বান্দা রে, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকার পরে বান্দা ওই ব্যক্তির সামনে সমস্ত আমলগুলো হাজির করবে। সমস্ত আমলগুলো হাজির করার পরে বান্দা বলবে, আল্লাহ এমন কি একটা কিতাব আমার সামনে দিলা, কিতাবের মধ্যে সমস্ত গুনাহগুলো উপস্থিত, কোনো কিছু লুকোচুরি নাই। তারপরে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি বড় খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে এই বান্দার আমলনামা ডান হাতে দিল। আমলনামা ডান হাতে দেওয়ার পরে বান্দাকে ডেকে বলবে, আল্লাহ বান্দাকে বলবে, বান্দারে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তিকে বলবে, ও বান্দা রে, তুমি যাও যাও যাও, দৌড়িয়ে জান্নাতে চলে যাও, তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা আছে। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদ বানাইছিলা, মাদ্রাসা নির্মাণ করেছিলা, হজ করেছিলা, আমাকে ভয় করেছিলা, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলা, আজকে তোমার পুরস্কার, ডান হাতে আমলনামা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জান্নাত পাবার জন্য এত পরিশ্রম করেছে, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তারপরে আল্লাহ রব্বুল আলামিন
বান্দাকে বলবে, বান্দা রে আমল নামা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই বান্দা যখন সব কমপ্লিট পাইলো, আমল নামা পাইলো, হাদান হাতে পাইলো, আল্লাহ তাআলা হুকুম করলো বান্দা জান্নাতে চলে যাও। এখন বলেন তো বান্দা খুশি না বেরাজ? খুশি হইয়া আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা রে তুমি জান্নাতে চলে যাও, তোমার উপঢৌকন, তোমার পুরস্কার পেয়ে গেছো, কারণ দুনিয়াতে এত কিছু করেছো আমার জান্নাতের আশায়, ঠিক কি না? তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন বলবে, বান্দা তুমি জান্নাতে যাও, বান্দা তখন পাগল হয়ে দৌড় দিবে জান্নাতের দিকে। এই মুহূর্তের মধ্যে যখন দৌড় দিবে, হঠাৎ করিয়া একজন ব্যক্তি দাঁড়ায় যাবে, বলবে, হাজী সাহেব দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। তখন বলবে, কথা শোনার সময় নাই। তখন এই ব্যক্তি সামনে দাঁড়ায় বলবে, আজকে আপনার সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তখন হাজী সাহেবকে ডেকে বলবে, হাজী সাহেব দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ক্ষমতা ছিল বেশি, আমার জমিনের সাথে আপনার জমিন ছিল ক্ষমতার বলে আস্তে 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 দেখাইয়া আপনার পোড়া এক পাখি সমান করার জন্যে আমার 1 কাটা বা 2 কাটা সম্পদ মিলাই নিয়েছিলেন, কথাটা মনে আসেনি? তখন হাজী সাহেব বলবে, বাবা রে আজকে তো এই জায়গায় দেওয়ার মতো কোনো কিছুই নাই। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পাগলকে ডাকবে, ডাকার পরে বলবে, ও বান্দা রে তোমরা কেন ঝগড়া করতেছ? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার 2 কাটা জমিন দ্বারা তার 1 পাখি সমান করছিল, 1 টাকাও আমাকে দেয় নাই, কিন্তু আজকে আমার সম্পদ আমাকে বুঝিয়ে না দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব বলবে, হাজী সাহেব এই ব্যক্তির প্রাপ্য দিয়া দাও। তখন বলবে, আল্লাহ আজকে এমন একটা সময় এই ব্যক্তিকে কি দিব, টাকা পয়সা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব বলবে, হাজী সাহেব এই ব্যক্তির প্রাপ্যটা আপনার আমল দ্বারা পরিবর্তন করে দেন, আমলের বিনিময়ে আজকে ওই ব্যক্তির জায়গাটা কিনে নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু আমল দিয়ে দিবে, এই ব্যক্তি চলে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা রে যাও 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 জান্নাতে চলে যাও। তারপরে যখন দৌড় দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, আবার আরেকজন ডাক দিয়ে বলবে, হাজী সাহেব একটু দাঁড়ান, আপনার সাথে হিসাব আছে। আমার দোকান থেকে আপনি মাল কিনতেন, কিন্তু হালগাতা করেছিলাম, বিরিয়ানি খাওয়াইছিলাম, তারপরেও আমার টাকা পরিশোধ করেন নাই। এরকম লোক সমাজে আছে না নাই? তারপরে আবার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা রে কেন ঝগড়া করতেছ? তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার দোকান থেকে ক্রয় করত, জিনিস নিত, কিন্তু 1 বছর খাওয়ার পরে এই ব্যক্তিদেরকে কার্ডের মাধ্যমে হালগাতার দাওয়াত দিয়েছি, বিরিয়ানির আয়োজন করেছি, তারপরেও আমার টাকা পরিশোধ করে নাই। টাকা পরিশোধ না করে এই ব্যক্তি হজ করেছে, মাদ্রাসা বানাইছে, মসজিদ নির্মাণ করেছে, নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে দাগ হয়ে গেছে, কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ আজকে আমার দুনিয়ার প্রাপ্য চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলবে, হাজী সাহেব দিয়া দাও, এই ব্যক্তির দোকানের টাকা পয়সাগুলো দিয়া দাও। তখন এই ব্যক্তিকে বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে টাকা নাই, পয়সা নেই, কি দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, বান্দা রে আমল দিয়া দাও, আমল দিয়া দাও। তখন ওই ব্যক্তি আমলের বিনিময়ে এই জায়গা থেকে পার পেয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলে, জান্নাতে চলে যাও। দৌড় দিল জান্নাতের দিকে। আবার আরেক লোক দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলতেছে, হাজী সাহেব আপনার সাথে আরেকটা হিসাব আছে, আমার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন, কর্জা নিয়েছিলেন, কর্জে হাসানা, কিন্তু ওই টাকাটা আমাকে দেন নাই। এই জন্যে আজকে কিয়ামতের ময়দানে টাকা না দিয়ে 1 পা অগ্রসর হতে পারবে না। সংক্ষেপে বলতেছি রে বাজান, এরকম ভাবে এই ব্যক্তিকেও আমল দিয়ে দিল, জান্নাতের গেট পর্যন্ত যাইতে 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 এই ব্যক্তির সমস্ত আমলগুলো শেষ হয়ে গেল। এখন বলেন জান্নাতে যাইবে এই ব্যক্তি
কালিমা পরে মৃত্যুবরণ করলো, ডান হাতে আমল নামা পাইলো। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বলল জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাইতে 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 এরকম আমল দিতে দিতে বান্দার সমস্ত আমল শেষ হয়ে গেছে। এখন এই ব্যক্তি কেমন করে জান্নাতে যাবে? প্রশ্ন হয় কিনা বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়াতে থাকা অবস্থা বান্দারে কত কিছু করেছ, কিন্তু আজকে জান্নাতে সার্টিফিকেট পাইলা, কালিমা নিয়ে মৃত্যুবরণ করলা, ডান হাতে আমল নামা পাইলা, সার্টিফিকেট জান্নাতের পাইলা, তারপরেও তুমি হাজী সাহেব জান্নাত পর্যন্ত যাইতে পারলা না, জান্নাতে প্রবেশ করতে পারলা না। জান্নাতের গেট পর্যন্ত যাইতে যাইতে তোমার জীবনের সমস্ত আমল নামা শেষ হয়ে গেছে। এই ব্যক্তির 1000 বার হজ করলে কি লাভ হবে? 100 মাদ্রাসা নির্মাণ করলে কি লাভ হবে? 100 মসজিদ নির্মাণ করলে কি লাভ হবে? কোনো লাভ আছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দারে এত কিছু পাওয়ার পরেও জান্নাত পর্যন্ত যাইতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলবে ওয়াহুন্নার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলতেছে, বান্দারে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে 6টা শর্ত এসেছে, 3টা বললাম, এখন চলে যায় ওই জায়গায় দোয়ার মধ্যে আছে কে? ইসরাফিল আলাইহিস সালাম বান্দার মুনাজাতের সাথে সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে বান্দার মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে কান্না করতেছে, আল্লাহ তোমার ওই বান্দা পয়গম্বরকে ভালোবাসিয়া, আল্লাহ তোমার এই বান্দা পয়গম্বরকে ভালোবাসিয়া দুরূদ শরীফের আমল করেছে, আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্যে ইত্তেবা করেছে, আপনাকে খুশি করার জন্যে পয়গম্বরকে আগে ভালোবেসেছে, আপনাকে পাবার জন্যে পয়গম্বরকে আগে ভালোবেসেছে, আপনার জান্নাত পাবার জন্যে এই ব্যক্তি আপনাকে আগে ভালোবেসেছে। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসিয়া এই ব্যক্তিরা প্রত্যেক নামাজের পড়ে এইভাবে দুরূদ শরীফ পড়ে, কিন্তু আজকে এই বান্দাকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন, যতক্ষণ না পর্যন্ত বান্দাকে উপরোক না দিবেন, এই ঘোষণা না দিবেন, ও আমার ফেরেশতারা রে, ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আর সে সমস্ত ফেরেশতারা এরকম কান্না করতেছে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমার ঘোষণা না দিবে, সমস্ত আরশের ফেরেশতারা এই ব্যক্তির সাথে ইসরাফিলের সাথে মাগফিরাতের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে এই বান্দা মুনাজাত করলো, তোমরা তাদের জন্য কান্নাকাটি করতেছো, সুপারিশ করতেছো, তোমরা সাক্ষী থেকো, এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এই ব্যক্তি আমার পয়গম্বরকে ইত্তেবা করবে, পয়গম্বরকে ভালোবাসবে, এই ব্যক্তিকে আমি দুইটা পুরস্কার দান করি। আমি রব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসি, এই বান্দাকে ভালোবাসিয়া আমি রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে কি একটা আমল দিলাম বলেন তো? দুরূদ শরীফ। আমরা যখনই সময় পাবো ইনশাআল্লাহ পয়গম্বরের উপর দুরূদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর দুরূদ শরীফ পড়লে ওযু লাগে না, ওযু ছাড়াও পড়া যায়। কি করা যায়? ওযু ছাড়াও দুরূদ শরীফ পড়া যায়। ওযুর পরে পড়তে পারেন, আপনি শুয়ে শুয়েও পড়তে পারেন, বসে বসে পড়তে পারেন। কিন্তু খাস করে যদি কোনো বান্দা মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার, যদি কোনো বান্দা সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পয়গম্বর অবশ্যই অবশ্যই এই ব্যক্তিকে কি করবে? শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাগুলো আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। বলছিলাম 4 জন ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মনে আছেনি? আজরাইলের কাজ কি?
জান কবজ করা। যখন জান কবজের জন্য আপনি আমার সামনে উপস্থিত হবে, আমার আপন বন্ধু কাছের লোকের রূপ ধারণ করে আপনি আমার সামনে হাজির হবে। কথা বলতে বলতে আস্তে আস্তে কোন সময় আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে বোঝাও যাবেন। আল্লাহু আকবার। 2 নম্বর, জিব্রাইল যখন আল্লাহ তাআলা আমাকে আমল ডান হাতে দিয়ে বলে জান্নাতে যাও, কিন্তু কি করবা, ওই পুলটা পার হতে হবে, ওই জায়গা যা দাঁড়ায় থাকবে। দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, এই লোকটাকে তুমি তোমার কুদরতি পাখা দ্বারা বৃষ্টির নেই, বিজলির আকারের নেই ওই পারে পার করে দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কি, মিকাইল, হ্যাঁ, এই ব্যক্তিকে বলবে, এই বান্দাকে তুমি কি হাউজে কাউসারের পানি পান করে দাও। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ইসরাফিল, আপনি আমার জন্য আরশের সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে মাগফিরাতের দোয়া করবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তিনি মোনাজাত ছাড়বে না। ইনশাআল্লাহ আমরা এই ছোট্ট আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। আওয়াজ দেবেন, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত কথার উপর এবং দুরূদের আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।